আমরা এসেন্স অফ ভগবদ গীতা কোর্সের ষষ্ঠ পর্বের দ্বিতীয় অংশের ক্লাস নিতে চলেছি। আমরা সকলে চলে আসছি তো। হরে কৃষ্ণ। মূর্তি, প্রতিকৃতি ও শ্রী বিগ্রহের মধ্যে পার্থক্য, এই পার্থক্য আমরা জানতে চাই। না জানতে পারলে কি হয়? উত্তর দিতে পারি না। স্কুল, কলেজ, ভার্সিটিতে এই মূর্তি পূজা, মূর্তি নিয়ে কি হচ্ছে, আমরা উত্তর দিতে পারি না যে আমরা মূর্তি পূজা করি। ঠিক আছে, এই উত্তর দিতে পারি না যখন তখন আমরা কি হই, আমরা তাদের থেকে চলে যাব, না হয় আমারটাই অবহেলিত ভাবে জীবন যাপন করব। হ্যাঁ, তখন ওই যে হিন্দুদের আর একটা নাম দেয় ওরা, ঠিক আছে, হ্যাঁ, ওটা আমাকে শুনতে হয়। ঠিক আছে, হ্যাঁ, এই জন্য মালা গলায় করেছি ওই কথা না শোনার জন্য। ঠিক না? হ্যাঁ, কি কথা? ওই সেই কথা। হ্যাঁ, ওই কথাগুলো যেন আমরা না শুনতে হয়, আমরা প্রকৃত উত্তর দেব। মূর্তি বিগ্রহ যেহেতু এক নয়, তাই বিগ্রহ আরাধনাকে মূর্তি পূজার সাথে তুলনা করা যায় না। এই দুইয়ের মধ্যে পার্থক্য আমরা এখন জানব। হরে কৃষ্ণ। মূর্তি বা প্রতিকৃতি বা শ্রী বিগ্রহ, হরে কৃষ্ণ, মূর্তি নির্মিত হয় কারিগর বা শিল্পীর কল্পনায়। এক নাম্বার কি? কল্পনায়। কল্পনা করে যেটা আঁকানো হয়, সেটা হচ্ছে বা তৈরি করা হয়, সেটাকে বলা হয় মূর্তি। খোলা খেয়াল খুশি মতো আবার কি ঘুমে ঘুম হচ্ছে, খেয়াল খুশি মতো অথবা হতে পারে কোন ব্যক্তির প্রতিকৃতি অনুরূপ, সেটা হচ্ছে কি মূর্তি। তাই কল্পনা আর খেয়াল খুশি মতো আর কোন ব্যক্তি কি হতে পারে? মূর্তি হয়। বঙ্গবন্ধুর মূর্তি, ঠিক না? হ্যাঁ, ভাস্কর্য মূর্তি, ঠিক আছে, ভাস্কর্য মূর্তি একই। তারপরে শিল্পীর কল্পনা করে সেটা আঁকায়, ঠিক আছে, ছবি। কিন্তু ভগবানের বিগ্রহ পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্র নির্দেশ মেনে শাস্ত্রজ্ঞ ভক্ত শিল্পী কর্তৃক নির্মিত হয়। ঠিক আছে, এটা কারো কল্পনা নয় বা খেয়াল খুশি মতো নয় বা কোন ব্যক্তি নয়। এটা কি হয়েছে? বিগ্রহ পুঙ্খানুপুঙ্খভাবে শাস্ত্রের নির্দেশ মেনে শাস্ত্রজ্ঞ ভক্ত শিল্পী দ্বারা নির্মিত হয়। তাই বিগ্রহ মূর্তি আলাদা। খড়, কাঠ, মাটি, ধাতু, পাথর ইত্যাদি দিয়ে যে কোনো রূপে মূর্তি তৈরি হতে পারে, যা নিষ্প্রাণ জড় এক প্রকার শিল্প কর্ম বটে। মূর্তি তৈরির সময় কোন শাস্ত্রবিধি মানা হয় না। মূর্তি তৈরি করার সময় শাস্ত্রবিধি মানা হয় না। শ্রী বিগ্রহ কি করে? নির্দিষ্ট শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট রূপ বজায় রেখে, নির্দিষ্ট কি রূপ বজায় রেখে নির্দিষ্ট উপাদান দিয়ে শ্রী বিগ্রহ নির্মিত হয়, যাকে কখনোই
বলা যায় না। কিছু বিগ্রহ তো স্বয়ং ভক্তের কাছেই প্রকাশিত হয়। ঠিক আছে, বোঝা যায়নি? ওখানে কি বলা হয়েছে? নির্দিষ্ট, কি বলে, শাস্ত্র বিধিনে নির্দিষ্ট রূপ বজায় রেখে, কি নির্দিষ্ট রূপ বজায় রেখে বিগ্রহ তৈরি করা হয়। এক জায়গায় দেখলাম সরস্বতী পুজোর সময় এই জায়গায় একরকম সরস্বতী, ওই জায়গায় আর একরকম সরস্বতী, এই জায়গায় এক জিনিস, ওই জায়গায় আর জিনিস। ওরে বাবা, এই জায়গায় দেখছে বিনা আছে হাতে, ওই জায়গাতে বিনা পিছনে, কি বিনা এরম আছে, বিভিন্ন মডেলিং টেনেছে। ঠিক আছে, এগুলোকে যা বোঝার যোগ্য নয়, দেখাও অপরাধ। ঠিক আছে, বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে? হ্যাঁ, যারা মাতাজি আছেন বা নারী সমাজে যাদের নাম আছে, ঠিক আছে, তাদের এই মাথা চুল দেখা যাবে না। এটা ঠাকুমারা বলতো নাকি? হ্যাঁ, ঠিক কিনা? মাথার চুল দেখা যাবে না। এই মাথার চুল দেখা গেলে কি হয়? কলা গাছ হয়। পরবর্তীতে কি হয়? গাছ হয়ে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হয়, বৃক্ষ জনিতে জন্ম হয়। ভগবত ভক্তি করে গাছ হবো, গাছ হবো। এই ভগবানের সেবা টেবা করে গাছ হবো নাকি? মাথা ভালো করে রেখে রাখবেন, ঠিক আছে? আবার স্কার্ফ ব্যবহার করলেও সমস্যা নেই, বড় মুখা ব্যবহার করবে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে কি হচ্ছে? মূর্তি কখনোই প্রাণ প্রতিষ্ঠা হয় না। মূর্তি কখনোই কি হয় না? প্রাণ প্রতিষ্ঠা হয় না। ঠিক আছে, ব্যক্তির প্রতিকৃতি হলে তার জন্ম ও মৃত্যু দিবসে ফুল দিয়ে সম্মান জানানো হয়। দেবতা পূজায় অধিকাংশ ক্ষেত্রে শুধু বিশেষ দিবসের দিন মন্ত্রোচ্চারণ ও পুষ্পাঞ্জলির মাধ্যমে দেব দেবীর মূর্তির পূজা করা হয়, তারপর ভাসিয়ে দেওয়া হয়। নিয়মিত সেবা করা হয় না। বোঝা গেল? চলে গেলাম শ্রী বিগ্রহ। শুদ্ধ ভক্তের দ্বারা বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করা হয়। শুদ্ধ ভক্তের ভক্তি ও প্রেমপূর্ণ আহ্বানে ভগবান স্বয়ং সেই বিগ্রহে অবস্থান করে ভক্তের দেওয়া উপচার ও ভক্তি ভাব গ্রহণ করে শ্রী মন্দিরে স্থাপন করে ভক্তরা প্রতিদিন নিয়মিত ষোড়শ উপাচারে শ্রী বিগ্রহের সেবা অর্চনা ভোগ নিবেদন আদি সম্পাদন করে থাকে। ঠিক কিনা? করি আমরা, করি, মানুষেরা করে, বগুড়া করে না, বগুড়া মন্দির করে না। হরে কৃষ্ণ। দুর্গা সরস্বতী পূজায় সবাই আজকাল উগ্র গান বাজিয়ে নেশাদ্রব্য গ্রহণ করে অনেকে অশালীন ভঙ্গিতে মূর্তি, যেটা বললাম, ভঙ্গিতে মূর্তির সামনে নৃত্য করতে করতে তারা মাথা ঘুরে পড়ে দেয়। নৃত্য করতে দেখা যায়, যা পূজা তো নয়, বরং উপহাস বটে, বরং নিঃসন্দেহে এক গর্হিত অপরাধ। দেবীর প্রতিও চরম অমর্যাদা করা হয়। ঠিক আছে, তাই হয়। নারী লক্ষ্মী দেবীর প্রতীক, তাই লক্ষ্মী দেবীর সম্মান রক্ষার্থে লক্ষ্মী দেবীর মতো চলা উচিত, তাই না? বর্তমানে না, লক্ষ্মী দেবী কি করে?
মাথা ঢেকে রাখবেন সবসময় সবাই, ঠিক আছে? দেখুন মুসলিমরা মাথা ঢেকে রাখে, কেন জানেন? হ্যাঁ, কেন? না, শয়তান চুলের মধ্যে থেকে মাথার ভিতরে প্রবেশ করে, ঠিক আছে? হ্যাঁ, শয়তান। এজন্য দেখবেন আজানের সময় কেন শয়তানরা আজানের ধ্বনি শুনতে চায় না, তখন তারা কোথায় যায়? মানুষের মাথায় অবস্থান করে। তাই ওরা কোন সময় না দিলেও আজানের সময়, ঠিক আছে? আমরা সবসময় দেব। হরে কৃষ্ণ। শুদ্ধ ভক্ত অশালীন, ঠিক আছে? অশালীন ভঙ্গিতে মূর্তি তৈরি করাও যেমন অপরাধ, দর্শন করা অপরাধ, ফেসবুকে শেয়ার করা অপরাধ, ঠিক আছে? লাইক দেওয়া অপরাধ। পরে চলে যায় ভক্তরা অত্যন্ত শ্রদ্ধা ও শালীনতা বজায় রেখে বিগ্রহের সামনে প্রার্থনা করে, সুমধুর সুরে কীর্তন ও নৃত্য করে। ভগবানের বিগ্রহের সামনে গেলে ভক্তের মন ভক্তি ভাবে ভরে ওঠে এবং লাভ করে নির্মল আনন্দ ও শান্তি। বুঝা গেল? হরে কৃষ্ণ। আমরা আর কিছু দিয়েছে কিনা দেখবো। বিগ্রহ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছেন যে এই রূপে আমাকে ভজনা করলে আমাকে পাবে। এখন ভগবান যে রূপটি দিয়েছে অন্য রূপে সাজায় যদি আমরা পুজোতে হবে, নির্দিষ্ট আকার বজায় রূপ বজায় রাখতে হবে, ঠিক না? মায়াপুরের রাধা মাধব যে আমরা দেখি বিগ্রহ, সেই বিগ্রহের চিত্রপট যদি আমরা সেবা করি সেই বিগ্রহকে সেবা করা হয়। কিন্তু আমরা অনেক সময় দেখি রাধা মাধবের ছবি অঙ্কন করেছে, হ্যাঁ, মায়াপুরের রাধা মাধবকে দেখতে যেমন সুন্দর সেরকম নয়, একটু বেঁচে যায়, ঠিক আছে? হ্যাঁ, সেইগুলো কিভাবে আঁকানো? কল্পনা, তারা শিল্পী আঁকিয়েছে। ওই চিত্রপটে যদি ফুল দেওয়া হয় ভগবান কি পাবে? পাবে? পাবে না। বিগ্রহ বা সেবিত আছে, সেই বিগ্রহের চিত্রপট যদি আমরা সেবা করি সেই রাধা মাধব পাবে, ঠিক আছে? তাহলে আমরা মেলা থেকে যখন কিনতে যাই রাধা কৃষ্ণ খুব সুন্দর, হ্যাঁ, দড়ি দিয়ে সুন্দর করে দেওয়া আছে, খুব ভালো লেগেছে, আমরা বাধায় নিয়ে ভগবানের সেবা করার চেষ্টা করি, কি হবে? হবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাই বিগ্রহ কে দিয়েছেন? ভগবান শ্রীকৃষ্ণ। জগন্নাথ বিগ্রহ, রাধা মাধব, নৃসিংহ, যতগুলো বিগ্রহ আমরা দেখি এগুলো ভগবান শ্রীকৃষ্ণ প্রদত্ত। আমরা দেখো ভক্তের সাথে শ্রী বিগ্রহের প্রীতি বিধান, প্রীতির বিনিময় হয়, হয় কি? কখনো হয়েছে? হয়েছে কখনো? হয়েছে? এরকম ঘটনা কারোর জীবন আছে? 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 হরিবল আছে? হ্যাঁ, নেই? তারে বুঝতে আছে, নেই কারণ আমার মতো সবাই এত লোক। দেখেন, শুদ্ধ ভক্তের সাথে শ্রী বিগ্রহের সর্বদা প্রীতি বিনিময় হয়। শ্রী বিগ্রহ শুধু প্রীতি ভরে ভক্তের নৈবেদ্য গ্রহণ করে না। নৈবেদ্য কাকে বলে? এটা নৈবেদ্য। নৈবেদ্য কাকে বলে? পাঁচটা আলো জ্বালি, তারপর একটা করে কলা, একটা করে বাতাসা,
দিয়ে এসে নৈবেদ্য, তাই না? এই নৈবেদ্য বলে না, কারণ ভগবান ওই আলো চাই চাবান দিয়ে আর ওই কলা খেতে আসে। আমরা গ্রামাঞ্চলে দেখি ওইটাকে নৈবেদ্য বলে। পরে পূজা শেষে ভালো করে আমি খাই ভালো করে নৈবেদ্য। হ্যাঁ হ্যাঁ, একটা কথা নৈবেদ্য হয়, নৈবেদ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যেটা নিবেদন করবো সেটা হচ্ছে নৈবেদ্য। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার যোগ্য সেটা হচ্ছে নৈবেদ্য, ঠিক আছে? তেমন হচ্ছে যে নৈবেদ্যই গ্রহণ করেন না প্রীতির সাথে, তিনিও প্রেম পরায়ণ ভক্তের সেবা করেন, ভাব গ্রহণ করে ভাবাবিষ্ট হন। ভগবান ভাবাবিষ্ট হন তার ভক্তের সেবায়, ভক্তের প্রেমে, ঠিক আছে? ভক্তের ভালোবাসায় ভগবান অভিভূত হন। কিভাবে? ক্ষীরচোরা গোপীনাথ বিগ্রহ আমরা শুনেছি না? হ্যাঁ, নাহলে গুগলে সার্চ করুন। হ্যাঁ, শুনেছি না? ক্ষীরচোরা গোপীনাথ, এবার নাম তো শুনেছি, আসলে কেন হলো? রেমুনার শ্রী গোপীনাথ বিগ্রহ শ্রী মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে নিজের ধুতির আঁচলের নিচে রেখেছিলেন। তারপর পূজারীকে স্বপ্ন আদেশে করে তা মাধবেন্দ্র পুরীর কাছে পাঠিয়ে দেওয়ার আদেশ করেছিলেন। সেই আদেশ মানে পাঠিয়ে আদেশ করেছিলেন আস্বাদন করার জন্য। তাহলে কি হয়েছে? মাধবেন্দ্র পুরীর কাছে পাঠিয়ে আস্বাদন করিয়েছিলেন। তাকে মাধবেন্দ্র পুরীকে কে দিয়েছিলেন? হ্যাঁ, গোপীনাথ। কার জন্য রেখে দিয়েছিল? মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী কে ছিলেন? ভগবানের প্রিয় ভক্ত। আপনার জন্য আমার জন্য রেখেছে, তাই রেখে দে। মাতাজি বলছে যাতে তাই রেখে দে আপনার জন্য। আরে হ্যাঁ, তো বলছে যে মাধবেন্দ্র পুরীর জন্য কি করেছে গোপীনাথ? তার খেয়ে চুরি করলো কেন? হ্যাঁ, অন্য ভক্তের দিয়ে দিত। প্রসাদ কি করা হয়? নিয়ে ভক্তদের দেওয়া হয়, কিন্তু মাধবেন্দ্র পুরী ওদিকে আসেনি, ঠিক আছে? তাই গোপীনাথ কি করেছে? ওটা সরায়ে ধুতির পাশে শ্রী বিগ্রহ গোপীনাথ বিগ্রহ কি করেছে? তার ধুতির পিছনে রেখে দিয়েছে, বিগ্রহ রেখে দিয়েছে। পরে ঠাকুর মশাইকে বলছে যে দেখ, আমার এই ধুতির নিচে আমি ক্ষীর রেখে দিয়েছি, কাকে দেবে? মাধবেন্দ্র পুরীর কাছে দিয়ে আসবে, যে এসে ওকে আস্বাদন করতে ধরবে। কেন? ভগবান কার জন্য চুরি করলো? ভক্তের জন্য। তাহলে আমাদের কি এরকম ঘটনা কখনো ঘটেনি? আমাদের জীবন কি ঘটে না? আমরা কি এমনি ভক্ত হয়ে গেছি? ঘটেনি। না ঘটলে কি কখনো কি ভক্ত হয় না? এরকম ঘটনা ঘটে, আপনারা শেয়ার করবেন, ঠিক আছে? তাই মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান আমাদের জন্য অবশ্যই কিছু না কিছু করেছে, তার জন্য আমরা ভক্তি ভরে ভগবানকে স্মরণ করি। কোনো না কোনো কারণ না থাকলে কি ভক্তি জীবনে আসে না। এরকম কিছু না কিছু ঘটনা আছে, যাদের নেই তারা ভগবানকে স্মরণ করতেই পারে না, ঠিক আছে? হ্যাঁ, শেয়ার অপশন আছে।
হ্যাঁ শেয়ার অপশন আছে, প্রশ্নটা আউট করে দিলাম। ঠিক আছে, এই প্রশ্নটা আউট করে দিলাম, যেটা আছে অপশন। তাহলে ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল গোপীনাথ বিগ্রহ, ভগবান শ্রীকৃষ্ণের একটা বিগ্রহ আছে গোপীনাথ বিগ্রহ। হরে কৃষ্ণ। সেই গোপীনাথ বিগ্রহ আমরা দেখতে পাচ্ছি, এই সেই ভগবান শ্রীকৃষ্ণের গোপীনাথ বিগ্রহ। এই বিগ্রহ কি করেছিলেন? মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। আমাদের যদি কৃপা যদি না হয়, একটু আশীর্বাদ করো গোপীনাথ থেকে না, হ্যাঁ আশীর্বাদ করো যেন আমার জন্য রাখবে না, ঠিক আছে, তো এটা আশীর্বাদ। হরে কৃষ্ণ। হে গোপীনাথ কৃপা করে আমাদের আশীর্বাদ করি। হরে কৃষ্ণ। আমরা চলে যাব সাক্ষী গোপাল। গোপাল সাক্ষী। এক সময় আমি যখন স্টুডেন্ট পড়াতাম, একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিলাম, যে পড়া পারে না। আরে বল, ঘুমালে হবে না, পড়া পারে না, স্যার মারে। ঠিক আছে, এখানে বলে দিয়েছি যে হ্যাঁ ক্লাসে ঢুকবে, স্যার আসবে, হরে কৃষ্ণ মহামন্ত্র পড়বি, তো পড়া যাবে না। তাই করে অন্য ধর্মের। ঠিক আছে, তো পড়েছে, প্রথম দিন পড়া ধরেনি, প্রত্যেকদিন পড়া ধরে না। কি হলো? লীলা হয়, ভগবানের সাথে লীলা হয়, ভগবানের মন্ত্র কাজ হয় কিনা? মন্ত্র কি করে? মনকে নিয়ন্ত্রণ করে, তার পড়া ধরে। সেই আসে বলছে যে আপনি যে মন্ত্র শিখে দিয়েছিলেন সেই মন্ত্র কাজ হয়েছে। ঠিক আছে, এরকম বলেছি, আমার বলেছে। এই হচ্ছে মন নিয়ন্ত্রণ করে মন্ত্র। ঠিক আছে, একজন অন্যের যদি কাজ হয় আমার হবে না কেন, এরকম হয়। আমি কখনো এরকম হয় যে একটা প্রশ্ন খুঁজছি, উত্তর পাচ্ছি না, কি হয়? হয় কি তার কোন একটা শ্লোক আমি খুলেছি, উত্তর পেয়ে গেছি, বা আমি ফেসবুক চালাচ্ছি, গুরুদেবের একটা বাণী এসে উত্তর পেয়ে গেছি, বা কোন পাঠে গিয়েছি, আমার সে প্রশ্নের আনসার পেয়ে গেছি, বা কিংবা আমার বাড়ির পাশে গিয়েছি, কোন একটা দৃশ্য থেকে আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এগুলো কোথা থেকে আসে? ভগবান আমার কাছে, আমি ভগবানকে স্মরণ করেছি, ভগবান আমাকে দিয়ে দেবে, অবশ্যই দিয়ে দেবে। অর্জুন যুদ্ধ করতে যাবে কার কাছে? দ্রৌপদীর পিতার নাম কি? দ্রুপদ রাজার সাথে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে 5টি পাথর দিয়েছিল, 5টি পাথর 5 রকম। এখন শুধু বলেছিল যে এই পাথর 5টি কাছে রাখবা, কি জন্য তা নয়, কিন্তু যখন যুদ্ধের শেষ পর্যায়ে দ্রুপদের সাথে অর্জুনের যুদ্ধ হচ্ছে, কিন্তু শেষ পর্যায়ে দ্রুপদ 5টা রূপ নিতে পারতেন, একই রূপ 5 জন হতে পারতেন, কিন্তু কোনটি আসল এটা ঠিক করা কঠিন। ঠিক যখনই 5টা রূপ নিয়েছে, তরবারির আঘাতে যে অর্জুনের কাছে 5টি পাথর ছুটে পড়ে গিয়েছে। ঠিক আছে, 5টি পাথর 5 দিকে পড়েছে। এখন অর্জুন তো পাথর কি জন্য সেটা জানি না, কিন্তু মনোসংযোগ যখনই সে 5টি রূপ দেখছে, তখন তাকে পাথর পড়ে গিয়েছে। যখনই পাথর পড়ে গেছে মনে পড়ে গেছে, মাধব তো আমাকে বলেছিল কাছে রাখিও, তাহলে হয়তো এই সময়ের জন্য। দেখে যে 5টি পাথরের মধ্যে একজন আরেকদিকে জলের দিকে তাকাচ্ছে, আর একটা চোখ স্থির, অর্থাৎ যে চোখ স্থির সেই চোখ সেই ব্যক্তি আসল। ঠিক আছে, অর্জুন ঠিক ওইটা দেখে
দ্রুপদকে আসল দ্রুপদ চিহ্নিত করেছেন। তা ভগবান কৃষ্ণ কি অর্জুনকে বলে দিয়েছিল যে পাতা তোমাকে এই জন্য দিয়েছিলাম, তো অর্জুন বুঝলো কিভাবে? বুদ্ধি করে। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তের মধ্যে প্রেম বন্ধন লীলা, ঠিক আছে? তো এইরকম ঘটনা আমাদের মধ্যে অনেক সময় ঘটে। উত্তর আপনার আশেপাশে আছে, আপনি যে প্রশ্ন খুঁজছেন সেই প্রশ্নের উত্তর আপনার আশেপাশে আছে। সেই গীতার মধ্যে থাকতে পারে, আপনার আশেপাশে হতে পারে, কারণ ভাষণে থাকতে পারে, কারণ বক্তব্যে থাকতে পারে, শ্রী গুরুদেবের বাণীতে থাকতে পারে। উত্তর আপনার আশেপাশে আছে, এর জন্য আপনার ওই দূরে যাওয়া লাগবে না। হরে কৃষ্ণ। এরকম ঘটনা ভক্তদের সাথে থাকে, সাধারণ অসাধারণ সবার সাথে এরকম থাকে। আর সেই জন্যই ভগবানকে তারা ভালোবাসে, ভগবানকে আর ছেড়ে যেতে চায় না, পারে না, ছাড়তে চাইলেও সে পারে না। এক সময় ধ্যান করা হতো ভগবানের দর্শন করার জন্য। ভগবানকে দর্শন করার পরে প্রকৃত ভক্তিযোগ শুরু হয়। কি হয়? ধ্যানের মাধ্যমে হাজার হাজার বছর ধ্যান করার পরে ভগবানের 30 সেকেন্ড মতো ভগবানকে দর্শন পাওয়ার জন্য। তারপরে কি হতো? সে দর্শন পাওয়ার পরে ভগবানের ভক্তিযোগ শুরু হতো। আর কলিযুগে ভগবান নিজে দর্শন দিয়েছে, বিগ্রহ আকারে, বিভিন্ন আকারে দর্শন দিয়ে দিয়েছে। হাজার হাজার বছর ধ্যান করা লাগতো, সেই ধ্যান আর করা লাগছে না। তারপরেও যদি আমরা ভক্তিযোগ শুরু না করি, ব্যর্থতা কার? জেলখানায় থেকে এসছে আরো কিছু চাক। আরে সাক্ষী গোপাল বিগ্রহ এক ভক্ত ব্রাহ্মণের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য বহু দূর থেকে ভক্তের পিছন পিছন শুধু হেঁটে হেঁটেই আসে, সাক্ষী দিয়ে ভক্তের সমস্যা সমাধানও করেছিলেন সেই বিগ্রহ। সেজন্য তার নাম হচ্ছে সাক্ষী গোপাল। হ্যাঁ, এক রাজা বলেছিল তার একটা মেয়ে ছিল, অপরূপ সুন্দরী। রাজার মেয়েকে যার সাথে বিয়ে দেয় তা বিয়ে দেবে দেবে, কিন্তু ছেলেই খুঁজে পায় না। তাই একদিন এক চাকর তার কাছে হামলা, মানে বুঝ অত বেশি না, ঠিক আছে? এখন একটা কাজ করার জন্য সে গিয়েছে। খেয়ালের বয়সে যে বলে ফেলেছে যে যদি এই কাজটা পারিস, আমার রাজা বলছে আমার মেয়েদের সাথে বিয়ে দেবো। আসলে তো না, ঠিক আছে? কিন্তু ওই কাজটি সে অলৌকিক ভাবে হোক যেভাবে হোক সে করে ফেলেছে। করলে এখন রাজার কথা কি ছিল? কাহিনী বড় ছোট করে দিয়েছে। সে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য দে, রাজার মেয়ে কখনো সহজ সরল ছেলের সাথে কখনো বিয়ে দেবে না। এখন ও ছিল সরল তো মন, সাক্ষী গোপালের কাছে গিয়েছে, বলেছে গোপাল আমার যে কয়েছিল কথা, তা তুই যদি আমার বিচার আমি দিছি, কিন্তু আমার সাক্ষী তো কেউ নেই, আমার পক্ষে কে সাক্ষী দেবে? কেউ তো নেই। গোপাল ধরে বললাম তোমার সাক্ষী দিয়ে দিস। এই যে তার সরলতা, গোপাল তার কথা শুনেছে, শুনে যখন বিচারে বসবে গোপাল সবার সাক্ষী আছে, তোমার সাক্ষী কয়? তা বলছে যে আমি সাক্ষীকে ডাকতে যাচ্ছি। তো সরল মন গোপালকে ডেকে চলে আসছে। তো তুমি তো আসলে না আমার সাথে, বলছে কথা হচ্ছে তুই যা, আমি আসছি, তুই পিছন থেকে তাকাবি না, ঠিক আছে? তো তখন সহজ সরল মন, ও চলে আসছে পিছন পিছন, গোপাল বিগ্রহ তার সাথে আসছে। এসে যখন এসে দাঁড়িয়েছে, পিছন থেকে একবার তাকিয়েছিল, ওই জায়গায় গোপাল বিগ্রহ করে দাঁড়িয়েছিল। এখন কথা আছে, আমি তো ভুল করে ফেলেছি, আমার সাক্ষী দেবে কে? গোপাল ওখান থেকে বলে আমি এখান থেকে সাক্ষী দেব। সেখানে সে রাজা রয়ে থেকে আমার গোপাল সাক্ষী দেবে। তখন গোপাল কারো মানুষ মূর্তি ধরে
সে যে তার সাক্ষী দিয়েছিল, তখন রাজা তার সাথে মেয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছিল। তখন থেকে সেই বিগ্রহের নাম হচ্ছে সাক্ষী গোপাল। ঠিক আছে, ऐसे भगवान भक्त साथे लीला, ऐसे साक्षी गोपाल विग्रह। हरे कृष्ण। হয়তো আমরা সেরকম ভাব হতে পারিনি, যদি কৃপা বা আশীর্বাদ পাই সেটাই আমাদের কাছে দরকার। হরে কৃষ্ণ। গৌরনিতাই এই বিগ্রহটা দেখা যায় রাজশাহীতে আছে মনে হয়। হ্যাঁ, এটা দেখা যায় সাক্ষী গোপাল, এরকম দেখা যায় বিগ্রহগুলো। তো গৌরনিতাই বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু লীলা বিলাসে কালে তার অন্যতম ভক্ত গৌরীদাস পণ্ডিত আর গৌরনিতাই বিগ্রহের সাক্ষী গোপাল বিগ্রহ। এক ভক্তের ব্রাহ্মণের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য বহুদূর থেকে ভক্তের পিছন পিছন এলে আসেনি, শুধু সাক্ষী দিয়ে ভক্তের সমস্যার সমাধান করেছিলেন এই বিগ্রহ। সেজন্য তার নাম সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল সেবা করতেন। এক সময় এই বিগ্রহ সতত ছিল। হরে কৃষ্ণ। সাক্ষী গোপাল বিগ্রহ। ভক্তির প্রভাব। খাবারের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেই খাবার পরিণত হয় প্রসাদ। ভক্তি। আমি কার জন্য রান্না করছি? ভগবানের জন্য। আমি কার জন্য বাজার করছি? ভগবানের জন্য। এগুলো কি? ভক্তির চরম স্তর। হ্যাঁ, আর যদি তখন হবে কার জন্য রান্না করছে? আমার জন্য, তখন কি হবে? সেটা প্রসাদ নয়, পাপ। কি হবে? পাপ। হরি বল। আমরা ক্লাস থেকে যতগুলো শিক্ষা নিলাম নিজের জীবনে পালন করার জন্য চেষ্টা করব। হরে কৃষ্ণ। ক্ষুধার মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেই ক্ষুধা পরিণত হয় উপবাস বা তপস্যা। কি হয়? ক্ষুধার মধ্যে যখন ভক্তি যখন প্রবেশ করে তখন সেটা হয় তপস্যা, একাদশী। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের উপবাস, সেগুলো হচ্ছে তপস্যা। জলের মধ্যে যখন ভক্তি প্রবেশ করে তখন সেই জল হয়ে যায় চরণামৃত। ঠিক আছে, চরণামৃত। ভ্রমণ বা পর্যটন ক্ষেত্রে যখন ভক্তি প্রবেশ করে তখন সেটা হয় তীর্থক্ষেত্র বা তীর্থযাত্রা। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রসাদ, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ। প্রসাদ গ্রহণের যুক্তি। আসলে কি প্রসাদ পাওয়া কোন যুক্তি আছে? পূর্বেই বলা হয়েছে যে ভক্তি যোগ ভক্ত ভগবানের মধ্যে প্রীতি বিনিময় হয় সেবার মাধ্যমে। ভগবান আর ভক্তের মাধ্যমে প্রীতি বিনিময় হয় সেবা, ভগবানের সেবা, ভগবানকে নিবেদন যখন করি ভগবানের সাথে ভক্তের প্রীতি বা ভাব। হরি বল। হরে কৃষ্ণ। এইগুলোই লাগবে। ঠিক আছে, যেটা বলছি এটা। তাই ভগবান আর ভক্তের মধ্যে ভাব এবং প্রীতি বিনিময় হয় ভগবানের সেবা, ভগবানকে ভোগ নিবেদন, এর মাধ্যমে প্রীতি বা ভাব বা ভালোবাসা এগুলো বিনিময় হয়। ঠিক যেমন একটি ছেলে একটি মেয়েকে অবশ্যই পুষ্প নিবেদনের মাধ্যমে তার ভালোবাসাকে প্রকাশ করে, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তেমনই ভক্ত ভগবানকে ভোগ নিবেদনের মাধ্যমে তার ভালোবাসা প্রীতি নিবেদন করে। বলতে পারছি? হরে কৃষ্ণ।
বলা হচ্ছে যে ভক্তিযোগে যুক্ত হয়ে ভগবান সেবা অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিগ্রহ সেবা। বিগ্রহ সেবার অন্যতম প্রধান অঙ্গ ও আত্মনিবেদন। কি করা হয়? ভোগ নিবেদন প্রধান অঙ্গ। কি? বিগ্রহ সেবার প্রধান অঙ্গ কি? ভোগ নিবেদন। তাই ভোগ নিবেদন অবশ্যই করা উচিত। সেই বিগ্রহকে সাক্ষাৎ ভগবান জ্ঞান করে প্রতিদিন তার জন্য ভক্তি প্রীতি সহকারে সুন্দর সুন্দর ছানারসা কাশবে, ঠিক আছে, আহার্য প্রস্তুত করে তাকে নিবেদন করার পর সেই নিবেদিত আহার্য প্রসাদ হিসেবে গ্রহণ করা। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। কৃপা, প্রভু আমাকে কৃপা করে, কৃপা করে আমার পরীক্ষাটা নে। আরে আমি একটু ভুল করেছি, তাহলে কৃপা কি? প্রসাদ, তাই না? শ্রী বিগ্রহকে নিবেদিত আহার্য দ্রব্য কৃপা রূপে যখন আমাদের প্রদান করা হয়, তাই প্রসাদ ভক্তরা ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করে না। ভক্তরা করে না, আমরা করি। হরি বল। জল তো নিবেদন করি না। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার ফলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো বা মুক্ত হবে। আমাদের হৃদয়ে নির্মল হয়। শ্রীমদ্ ভাগবত গীতার 13 নম্বর 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে দেওয়া আছে, ছোঁয়াচে রোগে আক্রান্ত রোগীর উচ্ছিষ্ট গ্রহণের মাধ্যমে যেমন সুস্থ ব্যক্তিও রোগাক্রান্ত হয়, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের ধরামৃত প্রসাদ কি করে গ্রহণ করার ফলে আমরাও কৃষ্ণের অনেক দিব্য গুণের অধিকারী হতে পারি। হরে কৃষ্ণ। আবার ফিল্টারের মাধ্যমে যেমন ময়লা জল পরিষ্কার হয়ে যায়, তেমনি ভগবানকে নিবেদন করার মাধ্যমে জড় আহার্য দ্রব্য হয়ে যায় পরিশুদ্ধ চিন্ময়। প্রধান তিনটি কারণে সর্বদাই আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। তাহলে কি ওই শস্য খাবো না, ওই মাঠে যাবো না, ভগবানের সবকিছুর মালিক, পরম ভোক্তা, তাই সবকিছু তাকে নিবেদন করা উচিত। কিন্তু 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 লোভন শীতকাল এসে গেছে, এটা নিবেদন করবে কি করে? মাথা কিলি এই ভগবানকে নিবেদন করবে কি করে? ঠিক কিনা? এটা ঠিক না? এটা আমি দেখেছি, কিলিপ রাধারানী কে দিতে দেখেছি। হ্যাঁ, লোশন ভগবানের ওখানে রাখা উচিত, স্পর্শ করানো উচিত, ঠিক আছে, করাই তারপরে ব্যবহার করা উচিত। বলছে কি প্রভু তো লম্বা লম্বা লেখা দিয়েছে, প্রভু এই যে জামা পরে আছে ভগবানকে পরাই নিয়েছে, ঠিক না? এই হাসে মনের কথা বলেছি, প্রভুকে পরাই নিয়েছে। আমারে যে জাদুকতি আছে, এই জনকে হয়তো নিবেদিত হয় সেই কাপড়টা তৈরি করে আর নিবেদন করা লাগবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, সাবানা নিবেদন করার জন্য ভগবানকে স্মরণে দেবেন, দেওয়া যাবে না কেন? ভগবানের থালা বাসন ইত্যাদি ব্যবহার করা যেতে পারে, বা ভগবানকে চরণে অন্তত দিয়ে তারপরে নিয়ে চলে আসবো, ঠিক আছে, বা ভগবানকে স্মরণে, ঠিক আছে। এইভাবে আমরা প্রত্যেকে ভগবানকে প্রত্যেকটা জিনিস অফার করে আমরা গ্রহণ করতে পারি। বলা হচ্ছে যে ভগবানকে নিবেদন না করে যে কোনো কিছু গ্রহণ করা হয় তা নিশ্চয় চোর। চুরি করবো না, ওইটা খাবো না, প্রসাদ ছাড়া খাবো না। অনিবেদিত দ্রব্য আহার করলে প্রতি গ্রাসে গ্রাসে
কি হয় পাপ খায়। আবার প্রভু আমাকে একটু কৃপা করেন, হে ভগবান আমাকে কৃপা করো, এই পাপ থেকে আমাকে মুক্ত করো। ঠিক আছে? হরি কোন ধরনের দ্রব্য কিভাবে নিবেদন করা উচিত আমরা ভোগ নিবেদন ক্লাসে সুন্দর করে জেনে নিব। হরে কৃষ্ণ। কি বলছে? ভগবান আত্মারাম সর্বতোভাবে পূর্ণ, তাই তার কোনো কিছুর প্রয়োজন নেই, কিন্তু তার ভক্ত যদি তাকে প্রীতি সহকারে কিছু নিবেদন করে তবে তিনি প্রীতি সহকারে গ্রহণ করেন। সেই কথা তিনি নিজেই ভগবদ গীতায় কি করেছেন? ঘোষণা করেছেন। কি করেছেন? পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্ত প্রয়াসতে তদহং ভক্ত পরিতাং অস্নামি প্রযতাত্মনা। হরি বল। কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্ত প্রয়াসতে তদহং ভক্ত পরিতাং অস্নামি প্রযতাত্মনা। বানা বলেছেন। পত্রং পুষ্পং ফলং তং যো মে ভক্ত প্রয়াসতে তদহং ভক্ত পরিতাং অস্নামি প্রযতাত্মনা। ঠিক আছে? বলছে যে বিশুদ্ধ চিত্তে, চিত্ত মানে কি? মন। আরে চিত্ত বিশুদ্ধ হতে হবে, এজন্য কি করি আমরা? প্রসাদ পাই, ভক্তি করি, জপ করি। নিষ্কাম ভক্ত, আমরা কর্মের ফল চাই না। ঠিক আছে? তারপরে কি? ভক্তি সহকারে আমরা যে কর্মই করি কৃষ্ণের জন্য করছি, ভগবানের জন্য করছি, ভক্তি সহকারে। আমাকে কাকে? ভগবানকে। পত্র পাতা কপি, তাই না? তুলসী পত্র, গুল্ম জাতীয়, চিনির শাক, শাক জাতীয়। ঠিক আছে? পুষ্প, ফুলকপি, তাই না? হ্যাঁ, ফুল, তাই না? ফুল জাতীয়। আর কি? ফল। ফল কি ফল? বড় ফল, ছোট ফল, সব ফল, এটা সমিশ্রণ। ঠিক আছে? ও জল, জল জাতীয়, কলের জল, ডাবের জল, জুস। ঠিক আছে? এগুলোকে অর্পণ করে আমি তার সেই ভক্তিপূর্ণ উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। হরে কৃষ্ণ। ভালো লাগছে না? আজকে অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো। কোন ধরনের খাদ্য ভগবানকে নিবেদন করব সেগুলি আমরা জানতে পারলাম। ঠিক আছে? অতিথি এলে এইগুলো আমরা রান্না করে ভগবানকে দিয়ে তারপরে তাদেরকে অর্পণ করব। ঠিক আছে? বিগ্রহকে ভোগ নিবেদন চলে এসছে, 82 হয়ে গেছে, আর 10 মিনিট। শ্রীবিগ্রহকে কিভাবে ভোগ নিবেদন করবেন, ঠিক আছে? সুন্দর করে ক্লাসটা করে নেবেন। ভগবান শ্রীকৃষ্ণ তার যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো ইন্দ্রিয়ের কার্য করতে পারেন। নাকি অঙ্গনে যশা সকলেন্দ্রিয় বৃত্তি মন্দিরে। হ্যাঁ, আর 10 মিনিট করে হবে। আর 10 মিনিটই আমি ছেড়ে দেব। দৃষ্টিপাতের মাধ্যমে ভগবান গ্রহণ করতে পারে। দৃষ্টিপাতের মাধ্যমে গর্ভে জীবের ইহার জন্ম হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন জীবের গর্ভে দৃষ্টিপাত করে তখন ওই গর্ভে কি হয়? সন্তান সঞ্চার ঘটে। ঠিক আছে? এর আগে নয়।
শ্রবণ কীর্তন শুদ্ধ ভক্তের মুখ থেকে ভগবানের অতুল গুণ মহিমার কথা শ্রবণ করার ফলে ভগবানের প্রতি আসক্তি জন্মায়। যেমন নারদ মুনির কাছে শ্রীকৃষ্ণের গুণ মহিমার কথা শ্রবণ করে রুক্মিণীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। রুক্মিণী কখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখেনি, ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। তাই শুধু তাই নয়, কৃষ্ণ কথা শ্রবণের ফলে সমস্ত জড় আসক্তি ছিন্ন হয়, মনে সমস্ত সংশয় কলুষ আর কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দূর হয়, ভগবানের প্রতি আসক্তি ও ভক্তি বৃদ্ধি পায়, দেহাত্ম বুদ্ধি দূর হয় এবং জীব আত্মস্বরূপে অধিষ্ঠিত হয়। আমাদের রোগ দেহাত্ম বুদ্ধি, এই রোগ সেই রোগ না, মাথা যন্ত্রণা না, এই রোগ আছে আমরা যে দুঃখ কষ্ট ভোগ করছি সেই রোগ, ঠিক আছে? চিকিৎসা কৃষ্ণ কথা শ্রবণ, এগুলো কীর্তন পত্য। চিকিৎসা আছে কৃষ্ণ কথা। আমাদের যে ভবরোগ, এই রোগের পত্য কি? চিকিৎসা কি? কৃষ্ণ কথা শ্রবণ করা, কৃষ্ণ গুণগান করা। আর পত্য কি? পত্য মানে কি? ওষুধ। পত্য মানে কি? ওষুধ। হ্যাঁ, ওষুধের পরে ভালো মন্দ খাওয়া। রোগ সাথে সহযোগিতা করে, ওষুধকে সহযোগিতা করে, সেটা হচ্ছে পত্য। ওষুধকে সহযোগিতা করে, সে আবার কি রাখে বাবা? যেমন জ্বর হলে ডাক্তার ওষুধ দেয়, কয়েকে আনারস খাবা, বাতাবি লেবু ওইটা খাবা, ওইটা তো পত্য, তাই না? হ্যাঁ, ওই লেবু হচ্ছে পত্য, আর ওষুধ ডাক্তার যেটা দিয়েছে এটা বলছি না। কত সে ডাক্তারও শিখে দিল। ভগবানের নাম জপ কীর্তনে ভগবানের সবচেয়ে বেশি প্রীত হন, ঠিক আছে? নাম জপ করব সেবা বাদ না দিয়ে, ঠিক আছে? সন্তানদের সবকিছু দেখভাল করব, কিন্তু কৃষ্ণের জন্য, তাদের কৃষ্ণ ভক্ত হয়, সেজন্য কৃষ্ণ ভক্ত ব্যতীত কোনো অন্য কিছু হলে সেটা নিজে দায় বহন করতে হয়, ভগবানের কৈফিয়ত জারি করতে হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের প্রয়োজনীয়তা, আমাদের চিত্ত দর্পণ মার্জনা, চিত্ত মনকে শুদ্ধ করার জন্য জপ করা হয়। সারা জীবন তো মুখি করেছি, দেখাই দিলাম চিত্ত দর্পণ মার্জনা, ঠিক আছে? তাহলে কি হরে কৃষ্ণ মন্ত্র কেন জপ করে? মনকে শুদ্ধ করার জন্য। আর সেবা করা হয় কর্মকে শুদ্ধি করার জন্য, ঠিক আছে? সেবা 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 কেবল শব্দ উচ্চারণে একমাত্র কি করতে পারে? কেবল শব্দ উচ্চারণের ফলে পৃথিবীতে ধ্বংস নেমে আসতে পারে। শব্দ কি? শব্দ আজকে বাংলাদেশ আর ভারত যুদ্ধ হবে এই একটা শব্দ দিয়ে। যে প্রধানমন্ত্রী যদি বলে আজকে বাংলাদেশ বা ভারতকে আক্রমণ করবে, এই একটা কথা, এই শব্দটুকু দ্বারা যুদ্ধ হতে পারে। আবার কি হতে পারে? দুই পক্ষের দ্বারা কি আছে? আমরা যুদ্ধ থামাই দিলাম, যুদ্ধ থেমে যেতে পারে, ঠিক আছে? শব্দের মাধ্যমে সঙ্গীত হয়। শব্দ আমি তোমাকে ভালোবাসি, আর এই যে আমি তোমাকে ঘৃণা করি, শব্দ ভালোবাসি আর ঘৃণা করি, যে ঘৃণা করি ফিরেও দিতে থাকবো। শব্দ মুখ থেকে মুখনিসৃত শব্দ, বানের শব্দে সবচেয়ে হিংসুটে প্রাণীয় সাপ। সাপ ও হিংসা ভুলে আনন্দে নৃত্য করে। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে আসি, হয়ে গেছে পোশাক। নাম নাম করে বহুধামী এই যে চলেছে নাম নাম করে ভয় মানে আর দেখাবো না। দোষ
দোষের নিরীহ কলিযুগের মহান গুণ একটি কৃষ্ণ নামের কীর্তনের ফলে জীব কলুষমুক্ত হয়ে চলে যাচ্ছে। সাপও নৃত্য করে, আর হাতিও নৃত্য করে, দেখেছি তোমরা? দেখেছি। তারপরে এই 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 নৃত্য করে, হ্যাঁ, ঠান্ড হয়ে ব্রজে যাওয়ার পথে মহাপ্রভু বনের পশুকে হরিনাম কীর্তন করেছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপের বিষয়ে শাস্ত্রীয় প্রমাণ আমরা জানি। সত্য ত্রেতা দ্বাপর কলি বলা হচ্ছে যে সত্য যুগে শ্রীবিগ্রহের ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে যাজন দাপর যুগে অর্চনাদি করে যে ফল লাভ হয়, কলিকালে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সেই সমুদয় ফল লাভ হয়। ঠিক আছে? তাহলে কি আমরা কি করব? জপ করব, সেবা বাসকে নয়। লাগবে না, সব কিছু লাগে না, ওগুলো বলে ফেলাইছি। ওই বন্ধরে হরে নাম হরে নাম বকে বলম করো নাস্তে পো কলো নাস্তে পো গতিরান্নাতা। কি লিখছে? হরে নাম বানান ভুল আছে। কলো নাস্তে পো গতিরান্নাতা। তিনবার, ঠিক আছে? নাস্তে পো অর্থাৎ হরি নাম ছাড়া গতি নাই কাদের? জিবে। জীব কারা? এই কিসের মধ্যে কি আছে? ঠিক কি না? মাংস আহারের সুফল। এক লাখ দেব? আছে আছে। হ্যাঁ, বেশি কিছু পড়বো না, দুই একটা পড়বো। যে হত্যার অনুমতি দেয় সেও পাপী, যে হত্যা করে সেও পাপী, যে হত্যা কাজে সাহায্য করে মানে পাটা ধরে দেয় সেও পাপী, যে পশুর মাংস কুড়াই করে, যে কিনে নিয়ে আসে বাজারেতে 2 টাকার দামে সেও পাপী, যে পশুর মাংস রান্না করে মা সেও পাপী, আর যে মাংস ভক্ষণ করে সে আর পাপী না হয় কোথায় যাবে? বুঝা গেল? তাহলে কয়জন পাপী? আমি বাদে? ঠিক আছে। আগে তো এই পরীক্ষায় আছে, ডাউট করে দিলাম, এই 6টা লেখা লাগবে, একদম ছবি তুলে নেন। হ্যাঁ, এটা 1% আর পালন করলে আর 99%। তা কয়টা দেবেন? 1% না 99%? 99। ওই এখন বউ ওই 199। ভেরি গুড। তুই দেবে না পরীক্ষা হয়ে গেছে। ওইটাই ওই 6টাই আছে। প্রশ্ন তো সবাই আউট। মনের উপরও খাদ্যের প্রভাব। খাদ্যের গুণ অনুসারে খাদ্য বস্তু 3 প্রকার: সাত্বিক, রাজসিক, তামসিক। মাংস আছে রজগুণ, তমগুণের খাবার, যা আমাদের উপর রজগুণ কাম ক্রোধ হিংসা বৃদ্ধি করে। ঠিক আছে, এসব আমরা জানি।